অভিযান পরিচালনা করেছে। এবং গালিব, আপনি ডিমের বাজারে খবর নিচ্ছিলেন, এদিকে কিন্তু সিলেটের যে ফলের বাজার রয়েছে সেখানে সব ধরনের ফলের দাম বেড়েছে কেজিতে 30 থেকে 50 টাকায়। এ বিষয়ে জানতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের এক সহকর্মী রয়েছেন গোলজার আহমেদ। গোলজার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, হঠাৎ করে ফলের দাম বাড়ার কারণ কি এবং বাজার নিয়ন্ত্রণে আসলে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। আচ্ছা দেখুন, আসলে সিলেটে বেশ কয়েকদিন থেকে বন্যা এবং ঈদের ছুটির কারণেই মূলত বাজারে ফল সংকট রয়েছে। এটা কিন্তু বিক্রেতাদের যে প্রাথমিক যে তথ্য, যেহেতু এখন আমের মৌসুম এবং কাঁঠালের মৌসুম, সুতরাং আম যথেষ্ট পরিমাণ বাজারে সরবরাহ রয়েছে, কিন্তু দাম কিন্তু কম নেই। শ্রেণীভেদে আম 100 টাকা থেকে 150 টাকা বা 160 টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে। বাকি যে কাঁঠাল, কলা, আঙ্গুর, পেয়ারা, এইগুলোর দাম অস্বাভাবিক, অর্থাৎ কমলা সহ যেগুলো আছে তার দাম অস্বাভাবিক এবং প্রতিটা ঈদের পরবর্তী আগে যে দামটা ছিল ঈদের পরে 50 থেকে 100 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা যেটা বলছেন যে আসলে যেখান থেকে তারা ফল আনেন বা আড়তে ফলের উপস্থিতি কম, যেহেতু আম এখন সরবরাহ বেশি এবং গ্রাহকদেরও চাহিদা রয়েছে, সুতরাং প্রত্যেক ফল ব্যবসায়ী আমকে আসলে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, যার কারণে অন্যান্য ফলের যে চাহিদা সেটি কমে গেছে এবং চাহিদা কমায় সরবরাহ কমছে। যাদের আসলে খুবই প্রয়োজন বা পছন্দসই ফল নিতে চান, এক্ষেত্রে দামটা আসা বেশি পড়ে। আর বাজার নিয়ন্ত্রণের কথা যেটি বলছেন, সিলেটে বরাবরই দেখেছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেটি আছে তারা আসলে কোনো অভিযোগ পেলে সাধারণত তারা অভিযান পরিচালনা করে। স্বাভাবিক যে বাজার প্রক্রিয়ার বা তদারকির যে পদ্ধতি, সেটি আসলে সিলেটে একটু কম। শুধুমাত্র রোজার মাসে একটু তদারকি দেখা যায়, পরবর্তীতে অভিযোগের ভিত্তি তৈরি হলে সেক্ষেত্রে হয়তো বা তারা করে। কিন্তু সব মিলিয়ে সার্বিক প্রেক্ষাপটে বলা যায় যে ফলের বাজার আসলে অস্থির রয়েছে এবং প্রত্যেকটি ফলের দামই আসলে খুব বেশি। মিম, সিলেট থেকে ফলের বাজারের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন গোলজার আহমেদ।